নমস্কার বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী। আজ জন্মাষ্টমীর দিনে আপনারা খুব সহজে কিন্তু দুধের প্যাড়া বানিয়ে নিতে পারেন। অনেকেই পাউডার দুধে প্যাড়া বানায়, কিন্তু যতই পাউডার দুধে প্যাড়া বানান, এই ফুল ফ্যাট মিল্কের দুধের প্যাড়া কিন্তু একদমই আলাদা। মথুরার প্যাড়া ভীষণই বিখ্যাত। খুব ইজি ওয়েতে আমি প্যাড়া বানিয়ে নিয়েছি। আপনারা শুধু জন্মাষ্টমী কেন, যে কোনো দিন আপনারা প্যাড়া বানিয়ে ভগবানকে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। অবশ্যই প্যাড়া বানাতে গেলে ফুল ফ্যাট মিল্কের দরকার। আপনারা কিন্তু টোন মিল্কে মানে দুধের প্যাড়াটা অতটা ভালো হবে না, কিংবা গরুর দুধের প্যাড়াটাও অতটা ভালো হয় না। ওতে কি হবে, মালাইটা কম হয়। ফুল ফ্যাট মিল্ক নিলে মালাইটা খুব ভালো হবে। আচ্ছা, আমি 1 লিটার দুধকে সমানে অনবরত নাড়াচ্ছি। প্যাড়া হতে গেলে কিন্তু মানে প্যাড়া বানাতে গেলে আপনাদের কিন্তু এই দুধ সমানে নাড়াতে হবে, দুধ ছেড়ে দিলে চলবে না। এইটা সবসময় মাথায় রাখবেন। সমস্ত কাজ কমপ্লিট করে প্যাড়াটা বানাতে হবে। টাইম লাগে 1 লিটার দুধে প্যাড়া বানাতে মোটামুটি 1 ঘন্টার মতন টাইম লেগে যাবে 1 লিটার দুধে। আর যদি লো ফ্লেম করে যদি প্যাড়া বানান তাহলে আর একটু টাইম বেশি হবে, কিন্তু ওটা খুব ভালো স্বাদ হবে। আচ্ছা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই আমি প্যাড়াটা বানাচ্ছি, আর সমানে অনবরত কিন্তু আমি নাড়াতে থাকছি। নাহলে কি হবে, প্যাড়া কিন্তু একদমই মসৃণ হবে না, খেতে ভালো লাগবে না। যেটা মুখে দিলেই গলে যায় সেটা কিন্তু সমানে আপনাদের নাড়াতে হবে। দেখুন, আমি সমানে কিন্তু নাড়াচ্ছি। অনেকে মানে আমি বেশিরভাগ 2 লিটার দুধের প্যাড়া বানাই। সেই ক্ষেত্রে কী করবেন, একবারে দুধ একটা কড়াইতে দিতে যাবেন না, মানে দুটো কড়াই আলাদা আলাদা করে দিলে খুব ভালো সুবিধা হয়। আর দেখুন, সমানে এই খুন্তির সাহায্যে আপনারা হাতের সাহায্যে কিন্তু নাড়াতে পারেন। সমানে কিন্তু নাড়াতে হবে। মানে দুধটা যখন শুকিয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। এই মানে এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি, লো করিনি, মিডিয়ামে রেখেছি। আর অনবরত নাড়াতে থাকছি। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এই প্যাড়াটা বানানো ভীষণই সহজ, কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এমনই নয় যে আমি কড়াইয়ে দুধটা বসিয়ে দিলাম, লো ফ্লেমে হচ্ছে আর একে কাজ করছি, তাতে কিন্তু একদমই প্যাড়াটা ভালো হবে না। প্যাড়া বানানো ভীষণই সহজ, আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি এখানে 1 লিটার দুধে 1/2 কাপ চিনি দিয়েছি। প্যাড়াটা একটু মানে আমাদের যেখানে কলকাতায় দক্ষিণেশ্বরে প্যাড়া পাওয়া যায় সেটা কিন্তু চিনিটা অনেকটাই বেশি লাগে। আর মথুরার যে প্যাড়া হয় সেটা কিন্তু চিনিটা কম থাকে। অবশ্যই চেষ্টা করবেন প্যাড়া বানাতে গেলে চিনিটা কম দিতে। চিনিটা কম দিলে কিন্তু প্যাড়া খেতে ভালো লাগে। আমি 1 লিটার দুধে 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি একটু বেশি চিনি খান তাহলে একটু চিনি বেশি দিয়ে দেবেন, কম খেলে মানে 1/2 কাপ দুধের মানে 1 লিটার দুধে 1/2 কাপ চিনি একদম ঠিক হবে। বেশি মিষ্টিও হবে না, কমও হবে না। আচ্ছা, এবার দেখুন চিনিটা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু অনেকেই করে লাস্টে চিনিটা দেয়, সেটা দিলে কিন্তু একদমই ভালো স্বাদ হবে না, কারণ চিনি দেওয়ার পরে একটু জলজলে ভাব হয়ে যায়। ওই জন্য চেষ্টা করবেন চিনিটা দিতে। আর এইতে গ্যাস ফ্লেম একদমই মানে মিডিয়াম করার পর আমি এবার লো করে দিয়েছি, কারণ লেগে যাচ্ছে। আমি সমানে নাড়াচ্ছি আর গ্যাস ফ্লেমটা লো করে দিয়েছি। যত মানে খুন্তি কিংবা হাতা দিয়ে যতখানি দুধটা নাড়াবে তত মসৃণ হবে, খেতে ভালো লাগবে। দেখুন, সামনেই জন্মাষ্টমীর দিনে কিন্তু এই ভগবানকে প্যাড়া বানিয়ে দিতেই হবে। মথুরা বৃন্দাবনে কিন্তু প্যাড়াই বিখ্যাত, আর খুব সহজে কিন্তু এই প্যাড়াটা তৈরি হয়ে যায়। অনেক সময় কি হয়, জন্মাষ্টমীর সময় আমরা উপোস থাকি, সেটা করতে একটু অসুবিধা হয়। আপনারা 1 দিন আগে কিংবা 2 দিন আগে সকালবেলার দিকে আপনারা কিন্তু খুব সহজেই এই প্যাড়াটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি অল্প অল্প করে প্যাড়াটা বানাচ্ছি, মানে 1 লিটার দুধের প্যাড়া বানিয়েছি। আবার আমি 2 দিন পর আবার আপনাদের প্যাড়া রেসিপিটা দেবো, আবার আমি প্যাড়া বানাবো। প্যাড়াটা বানিয়ে কিন্তু আপনারা কম করে 1 মাস রেখে দিতে পারেন, কোনো খারাপ হবে না, যেহেতু এটা শুকনো জিনিস। আমি কিন্তু প্যাড়া বানিয়ে রেখে দিই 20-25 দিন। আমি কিন্তু প্যাড়া বিনা ফ্রিজেতে আমি এয়ারটাইট একটা ডিব্বার মধ্যে রেখে দিই। দেখুন, কথা বলতে বলতে আমাদের মোটামুটি আজকে এই প্যাড়াটা মানে দুধটা জাল দিতে 50 মিনিট টাইম লাগলো। আমি ঘড়ি দেখেই করেছি, প্রথমে হাই ফ্লেমে করেছি, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেছি, তারপর যখন দুধ একদম শুকিয়ে এসছে আমি একদম লো ফ্লেম করে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আপনারা একটু এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি এলাচ গুঁড়ো ঠাকুরের জন্য রাখা ছিল না বলে আমি দিতে পারিনি। আপনারা নর্মাল যদি নিজেদের জন্য বানান একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন। আচ্ছা, একটু গরম আছে, আমি আবার একটু ঠান্ডা করে নিলাম। আর ঠান্ডা করেই কিন্তু প্যাড়াটা বানাবেন। আচ্ছা, হাত দিয়ে ভালো করে এটাকে মসৃণ করে দেবেন। এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন। আর যদি মনে হয় একটু হাতে লেগে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা হাতে একটু ঘি দিতে পারেন। দেখুন, প্যাড়া যত নাড়বেন, যত মানে লো ফ্লেমে যদি প্যাড়া করেন তাহলে কিন্তু তার স্বাদটা একটু বেশি ভালো হবে। দেখুন,
লো ফ্লেমে করলে অনেকটাই স্বাদ ভালো হবে, কিন্তু অনেকটাই টাইম লাগবে। 1 লিটার দুধে কম করে এটা 1.5 ঘন্টার মতন টাইম লেগে যাবে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আমি গ্যাসের ফ্লেমটা লো আর হাই করে আমি প্যারাটা বানাচ্ছি। খুব দেখুন অনেকটা ভালো হয়েছে। ঘড়ি দেখে পুরো 50 মিনিট আমার টাইম লেগেছে। আচ্ছা দেখুন প্যারাটা আমি দেখুন এখন একটুখানি প্যারাটা নরম আছে, আর যত ঠান্ডা হয়ে যাবে প্যারা কিন্তু শক্ত হয়ে যাবে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই জন্মাষ্টমীতে বানিয়ে ভগবানকে দেবেন। কৃষ্ণর ভীষণই পছন্দ প্যারা। আপনাদের যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি প্রত্যেকবার এই প্যারা বানিয়ে জন্মাষ্টমী কৃষ্ণকে দিই। দেখুন খুব সহজে পাউডার মিল্কের যতই প্যারা বানান, কিন্তু ফুল ফ্যাট মিল্কের দুধের প্যারা কিন্তু ভীষণই ইজি, আর মানে খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের কলকাতাতে মামাসিরা বলে যে এখন ওখানে সমস্ত কিছু প্যাকেটেই পাওয়া যায়, নাড়ু, তিলের নাড়ু কি প্যারা সবই প্যাকেটে পাওয়া যায়, কিন্তু নিজেদের হাতে তৈরি করে যদি ভগবানকে দেন তাহলে তার কিন্তু আলাদা। বেশি করে দরকার নেই, 1 লিটার দুধে বানিয়ে দেবেন। যদি সময় না থাকে আধা লিটার মানে 500 মিলিলিটার দুধে বানিয়ে নেবেন, অল্প করে বানিয়ে নেবেন। নিজের হাতে তৈরির স্বাদই আলাদা। আমরা কিন্তু প্যাকেটের তৈরি যে কোনো জিনিস কিনে এমনি সময় খেতে পারি, কিন্তু পুজো আচ্ছার দিনে কিন্তু উপোস করে যদি ভগবানকে দেন তার একটা আলাদা। হ্যাঁ একটুখানি অসুবিধা হয়, কষ্ট হয়। আপনারা 1-2 দিন আগে বানিয়ে নেবেন। আমি এই প্যারাটা আজকে বানিয়েছি সকালবেলা, আমি উপোস করে বানিয়ে নিয়েছি, কিন্তু কারণ একসাথে আমি পারি না করতে, একটু অসুবিধা হয়ে যাবে সেদিনকে ফাস্টিং করে মানে উপোস করে, ওই জন্য আমি 1 দিন আগে করে নিয়েছি। আমি কিন্তু আবার 2 দিন পর আপনাদের আবার প্যারা রেসিপি দেবো, আবার আমি 1 লিটার দুধের প্যারা বানাবো। আমি প্যারাগুলো খুব একটা ছোটোও বানাচ্ছি না কিংবা খুব একটা বড় বানাচ্ছি না, আমি একদম মিডিয়াম বানাচ্ছি, এটাই ঠিক আছে। আপনারা কিন্তু খুব সহজেই প্যারা বানিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর, 1 দিন আগে প্যারা যা যা কৃষ্ণকে দেবেন 1 দিন আগে উপোস করে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দর প্যারা তৈরি হয়ে গেছে। 1 লিটার দুধে 1 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু খুব ঝটপট তৈরি করে নিতে পারেন। বানিয়ে জন্মাষ্টমীতে আপনারা কৃষ্ণকে দেবেন, নিজেরা খাবেন। দেখুন খুব সহজে আমি আজকে বানিয়ে নিলাম প্যারা রেসিপি। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।